নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। প্রথম দফার প্রার্থী ঘোষণার পর থেকেই অস্বস্তিতে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ দলীয় কোন্দল মাথা চাড়া দিচ্ছে। কোথাও প্রার্থীর বিরুদ্ধে বিক্ষুব্ধ সাংসদ, কোথাও প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, দলের একাংশের ক্ষোভ জমছে। কোথাও আদি নব্য দ্বন্দ্ব, কোথাও ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি। দেখব একটি প্রতিবেদন। লোকসভা ভোটের দিন ঘোষণার আগে প্রথম প্রার্থী ঘোষণা করে বিজেপি। তবে প্রথম দফায় রাজ্যের 20টি আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরের একাংশে। বিড়ম্বনায় বিজেপি। লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, প্রিয়া সাহা ও মনোজ টিগ্গা সহ বিজেপি প্রার্থীদের নিয়ে ক্ষোভের তালিকা দীর্ঘ। কোথাও বহিরাগত, কোথাও আদি নব্য দ্বন্দ্ব। বিড়ম্বনা বেড়েছে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়ে প্রার্থী হওয়ায়। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব মুকুটমণি। ক্ষুব্ধ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক জন বার্লাও। তাকে টিকিট না দিয়ে এবার আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা। টিকিট না পেয়ে মনোজের বিরুদ্ধে কার্যত প্রকাশ্যেই যুদ্ধ ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর কড়া বার্তা পেয়ে মনোজের পাশেই বার্লা। হুগলি লোকসভা কেন্দ্রেও অস্বস্তিতে বিজেপি। প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফের পোস্টার পড়ল চন্দননগরে। পোস্টারে লেখা মোদিজি আমাদের বাঁচান। পোস্টারে লেখা 5 বছর লকেট এলাকায় আসেননি, মাঝে মাঝে তিনি কর্মীদের ধমকও দেন। পোস্টার দেখে ক্ষুব্ধ বিজেপির মণ্ডল সভাপতিরা, নিশানায় তৃণমূল। অবশ্য পোস্টারের দায় স্বীকার করেনি তৃণমূল। পোস্টারের নেপথ্যে বিজেপির গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছে তৃণমূল। বোলপুরে বিজেপির প্রার্থী প্রিয়া সাহা, কিন্তু তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ বিজেপির নেতা কর্মীদের একাংশ। প্রিয়া সাহা দূর হটো, প্রিয়া সাহাকে মানছি না, মানব না। পোস্টারে 6 লাভ কিরনাহার। বাঁকুড়ায় সুভাষ সরকার, সৌমিত্র খাঁকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরে। দলের জেলা কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে আটকে রেখে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। মোদীর বঙ্গ সফরের দিনও সুভাষ সরকারের ছবিতে কালি লাগিয়ে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা। একটি অডিও ক্লিপে খোদ বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা সুভাষ সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। নীলাদ্রির অডিও ক্লিপকে ঘিরে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। এখানেই শেষ নয়, দলের বিরুদ্ধে ফের সরব বিজেপি নেতা অনুপম হাজরা। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ভোটের মুখে বড় বড় নেতারা বলেন কর্মীরাই আসল সম্পদ, কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। প্রার্থী নিয়ে কর্মীদের ক্ষোভের মধ্যে তার দল বিরোধী মন্তব্যে বিপাকে বোলপুর বিজেপি। বাতাসে পারদ চড়ছে, ভোটের উত্তাপও বাড়ছে। ইতিমধ্যেই তৃণমূলের লাগাতার কটাক্ষ আক্রমণের মুখে লোকসভা ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিং। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সতর্ক থাকতেই হবে বিজেপিকে। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা ওম প্রকাশ সিং। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আমি প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে এই যে জায়গায় জায়গায় বিজেপি প্রার্থীদের নিয়ে ক্ষোভ বিক্ষোভ, নির্বাচন ঘোষণা আর কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে, তার আগে এই ক্ষোভ বিক্ষোভ কেন সামলানো যাচ্ছে না? দেখুন, সবার আগে এটা বলবো আমি যে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ হওয়া একটা সৌভাগ্যের বিষয়। দুনিয়ার বৃহত্তম সেরা রাজনৈতিক দল যাকে লিড করছেন মোদিজি, তার সদস্য হওয়া একটা গৌরবের ব্যাপার আছে। সেখানে যদি লোকসভার টিকিট পাই তাহলে একটা বহু বড় বিষয়। তো সবার এটা ইচ্ছা থাকে যারা রাজনীতি করে, কিন্তু টিকিট তো একজনই পাবে। তো দল যাকে প্রার্থী করে, দেখবেন এইগুলো আমাদের দলের ভেতরে গণতন্ত্র রয়েছে। এটা কোনো পরিবারতন্ত্র নাই যে একজন হুমকি দিলেন তো ভাই ব্যাক হয়ে গেলেন, ভাইপোকে এগোচ্ছেন, ভাইকে ব্যাক করছেন। এটা নয়, এটা বিজেপি। এখানে বলার অধিকার সবার আছে, ইচ্ছা প্রকাশ করি অধিকার সবার আছে। তো কিছু জায়গায় এরকম রয়েছে, লোক বলেছে, কিন্তু দলের মধ্যে কোনো বিরোধিতা বা কিছু এটা কোনোদিন হয়নি, আগেও হবে না। আমরা সব সিটে 30+ এবার বাংলায় আমরা জিতবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, সেইভাবে আমরা এগোচ্ছি।
কিন্তু সেই স্বপ্ন কি কোথাও গিয়ে অধরা থেকে যাবে, যেখানে লকেট চট্টোপাধ্যায় তিনি তো ওই সিটের যেটা ক্যান্ডিডেট, তাকে ঘিরে বিক্ষোভ হচ্ছে, প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন সেখানকার মানুষজন যে তাদেরকে মানে যারা মণ্ডল সভাপতি বা মণ্ডলের হয়ে কাজ করেছেন, গত নির্বাচনেও লকেট চট্টোপাধ্যায়ের হয়ে কাজ করেছেন, তারা বলছেন চিঠি দিয়ে মোদিজি আমাদেরকে বাঁচান। লকেট চট্টোপাধ্যায় তিনি নিজে এলাকায় যান না, কিন্তু এখন আমাদেরকে ধমক দিচ্ছেন। এই যখন পরিস্থিতি, তখন লকেট চট্টোপাধ্যায় কিংবা মনোজ টিগ্গা কিংবা সুভাষ সরকার তারা কি আগে আদৌ জিততে পারবেন? রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা, হ্যাঁ বলছি, লকেট দি একজন সেলিব্রিটি, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা, ওনার উপরে গোটা বাংলার বিজেপির ভার রয়েছে। উনি, এটা আপনি আমার থেকে বেশি জানেন, আপনার চ্যানেল সেগুলো দেখিয়েও ছিল, যে ওনার প্রথমবার জন্য উনি ক্যান্ডিডেট হয়েছিলেন, তার আগেও এরকম কুৎসা কুপ্রচার পোস্টারিং করার চেষ্টা হয়েছিল, তবুও দল ওনাকে ক্যান্ডিডেট করলো আর মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিলেন। এবারও তাই হবে। আর এই যেগুলো হচ্ছে তার পেছনে তৃণমূলের উস্কানি রয়েছে, এটা স্পন্সার্ড বাই তৃণমূল। বিজেপি এইগুলো এরকম রাজনীতি করে না। এত বিশাল দল, এত বিশাল পরিবার আমাদের, আর আমাদের পরিবার ভাইপো পিসি পরিবার নয়, তো সেখানে একটু মতামতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশন যখন দল ঠিক করে দিয়েছে সেটাকে মেনে আমরা এগোচ্ছি। আর লকেট দি গতবার থেকে বেশি মার্জিনে এবার জয়ী হবেন। আপনার এই টিভি পর্দায় আমি বলছি, আপনার চ্যানেলেই আবার এসে আমার রেজাল্টের দিন আপনাদের সামনে আমি বসে জবাব দেব। বিধানসভা ওয়ারি যদি ফল দেখা যায় তাহলে তো দেখলাম লকেট চট্টোপাধ্যায়ের আশা সেভাবে দেখা যাচ্ছে না। 2021-এর যা নির্বাচনী ফল, তাতে তো বিধানসভা ওয়ারি যদি ফল দেখা যায় ওই হুগলি লোকসভা কেন্দ্রে, তাহলে তো লকেট চট্টোপাধ্যায়ের আশা খুব একটা দেখা যাচ্ছে না। কিসের ভিত্তিতে কথা বলছেন? দেখুন, বিধানসভায় তো যা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশার ঠিক ছিল না। নিয়ম অনুসারে বিজেপি জয়ী হয়েছিল, কিন্তু যে লুটপাট, ঘর ছাড়া, যে হিংসার রাজনীতি, যে প্রকাশবাবু থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে তৃণমূল নেতা তাপস চক্রবর্তী। তাপস, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। এই যে বিভিন্ন জায়গাতে বিজেপি প্রার্থীদের ঘিরে বিক্ষোভের ছবি, পোস্টার পড়ছে, তাতে আমাদের সঙ্গে বিজেপি নেতা ওম প্রকাশ সিং রয়েছেন। তিনি বলছেন যে এর পেছনে বিভিন্ন জায়গাতে এর পেছনে তৃণমূলের উস্কানি রয়েছে। একদমই নয়, একদমই নয়। এটা তো হবারই ছিল। তার কারণ হচ্ছে লকেট দিদিমণি, যিনি নাটক রানী, উনি বিগত 5 বছর তো এলাকার জনসাধারণের কোনো কাজই করলেন না, মুখই দেখালেন না, এবং ওনাদের যে দলের যে সমস্ত কর্মী তাদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখেননি। এবং এটা তো চন্দননগর থেকে শুধুমাত্র শুরু হয়েছে, হুগলি লোকসভার এর আগেও আপনারা দেখেছেন, যাতে উনি প্রার্থী না হয় আমাদের চুঁচড়ো বিধানসভার মধ্যেও বিভিন্ন রকমভাবে পোস্টার পড়েছিল। এই তো শুধুমাত্র শুরু হয়েছে। এবার সমস্ত হুগলি লোকসভার যে 7টা বিধানসভার প্রতিটা জায়গায় জায়গায় ক্ষোভ বিক্ষোভ উপড়ে পড়বে। এটা আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? ওম প্রকাশ বাবু এটাই তো বলছেন যে তাহলে কি তৃণমূল এর পেছনে রয়েছে? আমাদের দলের কর্মীদের খেয়ে দেয়ে কাজ নেই যে আমাদের দলের প্রার্থী আমাদের ঘোষণা হয়ে গেছেন, এবং প্রার্থী ঘোষণাতে আমাদের দলের যিনি প্রার্থী হয়েছেন, প্রার্থীর নাম শুনতেই উনি অনেকটাই ব্যাকফুটে চলে গেছেন। তো আমাদের দলের খেয়ে দেয়ে কাজ নেই। ওরকম একজন যিনি যে প্রার্থী হারবেন আমরা জেনে আছি এখনই, উনি খুব কম পক্ষে উনি বুঝে গেছেন, নিজেও জানেন, এবং ওনার দলের যারা তারাও জানেন যে উনি হুগলি লোকসভা থেকে এবারে 4 লাখ লোক আগেই হেরে গেছেন। এটা এবার শুনুন, আমি লকেট দির বিরুদ্ধে যে পোস্টারিং হয়েছে সেটা অজানা কেউ লিখতে পারে, কেউ লাগাতে পারে, সেখানে তো কোনো তথ্য নাই যে বিজেপির কর্মীরা লাগিয়েছে। কিন্তু আমি চলে আসি হাবড়া, আমার ঘরগুলো, না তারা তো লিখেও দিয়েছে যে আমরা মন্ডল সভাপতির সঙ্গে কাজ করছি, তারা বলে দিচ্ছে যে, এবং খোলা চিঠি লিখতে বাধ্য হচ্ছে। লকেট দিদিমণি আপনাদের বিভিন্ন জায়গায় ঢুকে আপনাদের কর্মীদেরই থ্রেট করছেন, আপনাদের কর্মীদেরই থ্রেট করছে লকেট দিদিমণি। উনি আসলে নাটকের রানী। উনি মানুষের জনসেবার জন্য কোনোদিন এই 5 বছর, বিগত 5 বছর কিছু করেননি। উনি বিভিন্ন জায়গায় ওই পুলিশ ধস্তাধস্তি উত্তর দিতে দিন।
শুনুন শুনুন, একটু শোনার চেষ্টা করুন। আপনি যখন বলছিলেন আমি খুব চুপ করে শুনছিলাম, আপনি শোনার চেষ্টা করুন, এটা গণতন্ত্র আছে। এবার আমি আসছি। আমার মন্ডল সভাপতি বলেছে কি জেলা সভাপতি বলেছে তার কোনো তথ্য নাই, প্রমাণ নাই, কিন্তু হাবড়ায় 10 বছর ধরে প্রসূন ব্যানার্জি নিখোঁজ, সেটাকে আজকে সমর্থন করলেন বামুন ব্যানার্জি, দিদির নিজের ভাই। উনি কি বললেন যে হাবড়ায় প্রসূন থেকে বাজে ক্যান্ডিডেট আর কেউ হতে পারে না। উনি তো নিজের দিদির ভাই, তৃণমূলের নেতা বাবুন। দিদি নিজে বলেও দিয়েছেন যে আমার সংসার হচ্ছে নিজের ভাই নয়, আমার সংসার হচ্ছে তৃণমূল পরিবার এবং মামাটি মানুষ। শুনুন শুনুন, দিদি নিজেই বলে দিয়েছে আপনাদের মোদি বলতে পারবেন যে উনি লকেট দিদিমণি যে শুনুন শুনুন লকেট দিদিমণি যে নিখোঁজ ছিলেন, আপনার মোদিজি কি বলতে পারবেন যে ওনার সঙ্গে কোনো সম্পর্ক নেই? এইগুলো দেখুন, এটা বলার একটু সিস্টেম থাকে, একটা তথ্য থাকে। ব্যক্তিগত জীবনে কার কার সাথে কি সম্বন্ধ আছে তথ্য না ছাড়া একজন হাবড়া কোর্টের আইনজীবী হয়ে আমি বলছি, এটা সাবধানী পূর্বক কথা বলুন। টিভির পর্দায় কার কার সাথে কে রিলেশন আছে আমরা বলতে গেলে অনেক আমি সাবধানী পূর্বকই কথা বলছি। এবার বলছি যা তা বলে দিলে তো হয় না। বলুন না আপনি, আমি ওইটাই বলছি যে আপনি না যাতা তো বলছি না, তথ্য নিয়ে বলুন। আপনি বললেন যে দিদিমণির ভাই বাবুনদা নাকি, হ্যাঁ বেশ, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে তাপস বাবু এবং একটা ছোট্ট বিরতিতে যাবো। বিরতির পরে আবারও ফিরে আসবে এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি যে বিষয় নিয়ে ওমপ্রকাশবাবু এবং তাপসবাবু কথা বলছিলাম, ওমপ্রকাশবাবু যেমন আপনাদের দলে যেমন এই ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, তবে শুধুমাত্র লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে এমন তো নয়। পিয়া সাহা, সুভাষ সরকার কিংবা সৌমিত্র খাঁ, তাদেরকে ঘিরেও এই ধরনের ক্ষোভ বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। তাহলে কি কোথাও গিয়ে প্রার্থী বাছাইয়ে গন্ডগোল হলো, কোথাও গিয়ে সমস্যা হলো সেখানে? না দেখুন, আমি আগে বললাম যে দুটো কথা। সবার আগে যে পোস্টার ব্যানার কারো নামে কেউ লাগাতে পারে, কিন্তু সেখানে তো কে লাগিয়েছে তার তথ্য প্রমাণ নাই। কিন্তু হাবড়ার ক্যান্ডিডেটকে নিয়ে যেটা বামুন ব্যানার্জি চিফ মিনিস্টার একজন ভাই, ঘরোয়া লোক, ইম্পর্টেন্ট পারসন, উনি যেভাবে এলিগেশন করলেন যে পোস্টার ব্যানার আমি ছেড়ে দিলাম, পোস্টার ব্যানার আপনার কথা অনুযায়ী মেনে নিলাম, কিন্তু মনোজ টিগ্গার বিরুদ্ধে যখন জন বার্লা সরব হচ্ছে, তিনি যে জায়গায় জায়গায় গিয়ে তার বাবুন ব্যানার্জি আমাদের কোনো প্রার্থী নয়, বাবুন ব্যানার্জি আমাদের কোনো প্রার্থী হননি। এবার আসছি, এটা বললে বাবু আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বাবুন ব্যানার্জি কোনো আমাদের প্রার্থী হননি, বিধায়কেও প্রার্থী হননি এবং বর্তমান লোকসভারও প্রার্থী হননি। আপনি কথাটার মোড়টাকে কেন ঘোরাচ্ছেন? আরে বাবু স্বীকার করুন না বাবু, আপনাদের তো প্রার্থীর বিরুদ্ধে খন্নানেও তো আপনাদের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার করেছে। অ্যাকশন হয়ে যাবে তৃণমূলের পরিবারের বাইরে বলতে আমি সাবধানেই বলছি, আপনি সাবধানে থাকুন। এবার আমি আসি আমার প্রার্থীদের, আমি সামনেই বলছি। বিজেপি হচ্ছে দুনিয়ার সেরা বৃহৎ রাজনৈতিক দল। আমি ওইটাই বলছি, বিজেপি হচ্ছে দুনিয়ার সেরা রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল। এই সেরা বিরোধী রাজনৈতিক দল দুনিয়ার একটা স্টেটে বাংলায় তো আপনাদের টার্গেট কেউ বলছেন 35, কেউ বলছেন 42। টার্গেটই থেকে যাবে না তো, বাস্তবায়িত হবে কি? বাস্তবায়িত হওয়ার আগে তো এত খুব টার্গেট না একদম টার্গেট। এর আগেও অমিত শাহ যখন বলেছিলেন শূন্য হবে, পশ্চিমবঙ্গ থেকে এবারে শূন্য হবে পশ্চিমবঙ্গের মানুষ। অমিত শাহ তো 200টাও আসন বলেছিলেন, অমিত শাহ তো বিধানসভায় 200 আসন বলেছিলেন, ইসবার 200 পার 2021 সালে বলেছিলেন। ওমপ্রকাশবাবু আপনার মনে আছে? প্রথমবার র্যাম্পে হাঁটতে হচ্ছে, এটা বিজেপির ভয় বলে র্যাম্পে হাঁটতে হচ্ছে, এটা বিজেপির ভয় বলে, বিজেপির ভয়। তারপর বিজেপির ভয় আপনাদের এই অনুষ্ঠান ছিল ব্রিগেডে, বিজেপির ভয়। সবাটাই আপনারা ভয় খেয়ে গেছেন, আমাদের দলের সবাটাই আপনারা ভয় খেয়ে গেছেন, তারা সব আমাদের সবাটাই আপনারা ভয় খেয়ে গেছেন। না তাপস, আমি আপনার কাছে প্রশ্ন রাখবো যে শুধুমাত্র যে বিজেপির ক্ষোভ বিক্ষোভ, প্লিজ ওমপ্রকাশ দা প্লিজ, আপনাদের দলে তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং, তিনি কি করবেন এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তিনি হয়তো প্রার্থী হতে না পেরে বিজেপিতে চলে যাচ্ছেন। তাপস দা, তৃণমূলেও এই ধরনের ক্ষোভ বিক্ষোভ কেন? অর্জুন সিং তিনি প্রার্থী হতে না পেরে বিজেপিতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন।
দেখুন, এত বড় দলের তৃণমূলের সংসার চারিদিকে বাড়লে ক্ষোভ আছে, হাওড়ায় ক্ষোভ আছে। ঠোকাঠুকি লাগে, তো সংসার বাড়লে ডায়মন্ড টুকটাক হারবার ঠোকাঠুকি ক্ষোভ আছে। কোনো মানুষ যদি প্রার্থী সবাই যে প্রার্থী হবেন কোথায় তার তো সংসার ব্যাপার নয়। বাড়ছে? তাহলে ন্যাশনাল পার্টি থেকে 42টা স্টেট পার্টি হয়ে গেল, তৃণমূল সংসার আসনে আমাদের বাড়ছে। 84 জন অল প্রার্থী। ইন্ডিয়া কারণ তৃণমূল কংগ্রেস লেখে না, আমাদের অল আমাদের ইন্ডিয়া কোথায়? আমাদের বাংলার দলে বাইরে অল আমাদের ইন্ডিয়া। বাংলা ছাড়া অল ইন্ডিয়া হয়, বাংলা শুধু নিয়ে দল হ্যাঁ। কোথায় বাড়ছে? তৃণমূল বাড়ছে। হ্যাঁ, এখন তো স্টেট পার্টি হয়ে গেছে, ন্যাশনাল পার্টি থেকে স্টেট পার্টি। আপনার থেকে বড় তো আম আদমি পার্টি হয়ে গেল। আমি দল বাড়ছে, দল তো শেষ হতে বেশ বেশ চলেছে। বেশ, আর সময় নেই, আজকে আমাদের আর সময় নেই। তাপসদা এবং অন্তর্বাসদা, আজকে আর সময় নেই। আবারও হয়তো অন্য কোনো দিন এ নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে। নির্বাচন এগিয়ে আসছে, এই ধরনের আলোচনা চলতেই থাকবে। তাপসদা এবং ওম প্রকাশদা দুজনকেই ধন্যবাদ জানাবো। আমাদের অনুষ্ঠান আমরা নারদ নারদ আজ এখানেই শেষ করবো। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।